আর যশোদা রাখিল নাম জাদু বাছা ধন। আহা যশোদা রাখিল নাম জাদু বাছা ধন, যশোদা রাখিল নাম জাদু বাছা ধন। উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, উপানন্দ নামে রাখে সুন্দর গোপাল, উপানন্দ নামে রাখে সুন্দর গোপাল। আর ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল। ওরে ব্রজবালক নামে রাখে ঠাকুর রাখাল, ব্রজবালক নামে রাখে ঠাকুর রাখাল। পশুপতি নাম রাখে গরুর মহাবীর, পশুপতি নামে রাখে গরুর মহাবীর, পশুপতি নাম রাখে গরুর মহাবীর। পশুপতি নামে রাখে গরুর মহাবীর। হ্যাঁ, আর দর্পহারি নাম রাখে অর্জুন সুধীর। দর্পহারি নামে রাখে অর্জুন সুধীর, দর্পহারি নামে রাখে অর্জুন সুধীর। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের নামটা দর্পহারি মধুসূদন, এর নামটা যিনি দিয়েছিলেন অর্জুন, তৃতীয় পাণ্ডব অর্জুন, ভগবান শ্রীকৃষ্ণের নাম রাখেন দর্পহারি মধুসূদন। ওই অর্জুনেরই দর্প ভগবান চূর্ণ করেছিলেন অর্জুনের অহংকার। কেন হলো অহংকার? অর্জুনের অহংকারের কারণ কি, তার তত্ত্ব কি, এ কথা জানতে গেলে আজকে আমরা সরাসরি চলে যাব ভগবানের কাছে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মনে মনে চিন্তা করলেন যে আমি কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, পঞ্চপাণ্ডব জিতে গেছে। কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডব জিতে গেছে। যুধিষ্ঠির দাদা রাজা হয়েছে, দাদা যুধিষ্ঠির রাজা হয়েছে। তাহলে আর এখানে থাকার আর আমার কোনো দরকার নেই, কারণ যুধিষ্ঠির দাদা রাজা হয়ে গেছে, কুন্তী দেবী রাজমাতা হয়েছে। আজ তাদের থাকার অভাব নেই, আজ তাদের পড়ার অভাব নেই, হরি বল, আজ তাদের খাবার অভাব নেই। তাহলে আর এখানে আমার থাকার দরকার নেই, আমি এবার অন্য কাজে দ্বারকায় চলে যাব। তাই যাবার আগে সবার কাছে বিদায় নিয়ে যেতে হবে। এই বলে সকাল থেকে হাজার হাজার ভক্তদের কাছে, হাজার হাজার ভক্তের সঙ্গে দেখা করতে করতে এমন সময় ভগবান এসেছেন কুন্তী দেবীর কাছে। পিসিমা কুন্তী দেবী রাত্রিবেলায় ঘুম আসছিল না, তাই মালা কাঁদতে বসেছে, ভগবানের মুক্তোর মালা কাঁদতে বসেছে, যে মালাটা গোবিন্দের গলায় পরাবে। তাই সারা রাত্রি জেগে জেগে ভাবছে মালাটা গেঁথে নি। এই কুন্তী দেবী ছুঁচের মধ্যে একটা একটা করে মুক্তো গলাচ্ছে, মালা গাঁথছেন আর গুনগুন করে গান গাইছেন ভগবানের নাম। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। একমাত্র স্বামী সখা हमारे, একমাত্র স্বামী সখা हमारे, एकमात्र स्वामी सखा हमारे, हे नाथ नारायण वासुदेव। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। हे नाथ नारायण वासुदेव। হে নাথ নারায়ণ বাসুদেব। জয় নিতাই, জয় রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, আপনাদের 24 পরগনা জেলায় হরিবাসর, বড় বড় হরিবাসর আছে, কিন্তু যদি বড় হরিবাসর, বিরাট বড় হরিবাসর থাকে, তার মধ্যে এই একটা হরিবাসর, এটাও বিশাল, যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞের মতো বিশাল হরিসভা, যেখানে আপনাদের মতো অগণিত ভক্তের শুভ আগমন হয়েছে। এই বিশাল হরিবাসরের জন্য এর কৃতিত্ব শুধু কমিটির দাদাদের, কাকাদের, ভাইয়েদের নয়,
আপনাদের উদারতা, আপনাদের মানসিকতা, আপনাদের সাহায্য সহযোগিতায় এই হরিবাসর অনুষ্ঠিত হওয়া সম্ভব। কারণ এরকম হরিবাসর খুব একটা বেশি দেখা যায় না, যদিও আছে 2-4টে হরিবাসর এরকম আছে। এখানে লক্ষ লক্ষ টাকা, যেখানে ভগবত সেবায় নরনারায়ণের সেবা, ভক্তদের সেবার ব্যবস্থা রয়েছে, অর্থাৎ আত্মা আর দেহের এই দুটোরই খাবারের এখানে ব্যবস্থা করা হয়েছে। এই কমিটির দাদারা, ভাইয়েরা, কাকারা যারা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে, তারা ব্যক্তিগতভাবে কেউ ভিখারি নয় বাবা, তারা ব্যক্তিগতভাবে কেউ ভিখারি নন, কিন্তু ভগবানের জন্য তারা এই একটিবার মাধুকরী করেন, একটিবারই তারা ভিক্ষা চাইতে যায়, এর আগেও যাননি আর এর পরেও যাবেন না। আর আপনাদের সাহায্য বুঝতেই পারছেন, আপনাদের বিন্দু বিন্দুতে তবে সিন্ধু পরিণত হবে। তাই আপনারা সাহায্য করবেন, কৃপা করবেন। আমি আমার তরফ থেকে ভগবত সেবায় 2001 টাকা ভগবানের চরণে আমার তরফ থেকে আমি নিবেদন করলাম। আপনারা যতটুকু পারবেন ভিক্ষার আঁচলে তুলে দেবেন। আপনাদের কাছে গিয়ে ভিক্ষা আঁচল নিয়ে দাঁড়াবেন। আপনাদের সামর্থ্য অনুযায়ী ভগবানকে লক্ষ্য করে, তার চরণকে লক্ষ্য করে আপনারা দান করবেন। দান দেওয়ার সাথে সাথে সেই দান গোবিন্দের কাছে পৌঁছে যাবে। কমিটির দাদারা, ভাইয়েরা, কাকারা কি করলো আপনাদের জানার দরকার নেই। আপনি যখনই দানটা নিয়ে ভিক্ষা আঁচলে দিচ্ছেন কৃষ্ণায় নম বলে, ওই দান সঙ্গে সঙ্গে গোবিন্দ তিনি গ্রহণ করছেন। তাই আমার তরফ থেকে রইল 2001 টাকা। আপনারা যতটুকু পারবেন সাহায্য করবেন, আশীর্বাদ করবেন, তারা যেন এই বিশাল মহাযজ্ঞানুষ্ঠান ধরে রাখতে পারে। জয় নিতাই। একবার সবাই মিলে হরিধ্বনি উলুধ্বনি দেবে। নিতাই গৌর হরি হরি শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব। একমাত্র স্বামী সখা हमारे, मात्र स्वामी सखा हमारे, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव, हे नाथ नारायण वासुदेव। हे नाथ नारायण वासुदेव। পিসিমা, ও পিসিমা, যেই পিসিমা বলে ডেকেছেন অমনি কুন্তি দেবী ভগবানের গলার শব্দটা পেয়ে ছুটে গিয়ে দরজাটা খুলে বললেন, বাবা কৃষ্ণ, আয় বাবা, আয় আয় আয়, ভেতরে আয়। তা হ্যাঁ রে, এত রাত্রি হয়ে গেল, ঘুমোসনি? ভগবান বললেন, সে কি গো পিসিমা, আমার কি ঘুমোনোর সময় আছে নাকি? হ্যাঁ, আমার কি ঘুমোনোর সময় আছে? আজ তো সারা সকাল ভক্তদের সঙ্গে দেখা করতে করতে সময়টা চলে গেল, তাই এসেছি তোমার কাছে। কেন রে বাবা, কেন সবার সঙ্গে দেখা করতে হচ্ছে কেন? বললেন, তুমি জানো না পিসিমা, আমি আর কয়েকদিনের মধ্যেই এই হস্তিনাপুর ত্যাগ করে দ্বারকায় চলে যাব। আর যেই বলেছে দ্বারকায় চলে যাব, কুন্তি দেবীর মাথায় যেন বজ্রাঘাত হলো। বল, কুন্তি দেবী বলে উঠলেন, কি বললি বাবা কৃষ্ণ, তুই দ্বারকায় চলে যাবি? তুই আমাদের ছেড়ে চলে যাবি? কেন রে বাবা, আমরা কি অপরাধ করেছি তোর কাছে, কি অপরাধ করেছি? ভগবান বললেন, এই দেখো পিসিমা, তুমি কাঁদতে শুরু করেছো। আরে বাবা, আমার বলার বক্তব্য এখানে, দায়িত্ব তো সব শেষ হয়ে গেছে,
তোমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, তুমি রাজমাতা হয়েছ, আজ তোমার থাকার অভাব নেই, আজকে তোমার খাওয়ার অভাব নেই, পড়ার অভাব নেই, তাহলে এর এখানে কি আমাকে তো এবার অন্য দায়িত্ব পালন করতে হবে? তাই পিসিমা আজকে আমি তোমার কাছে এসেছি, তুমি আমার কাছে যা চাইবে তোমাকে তাই দিয়ে আমি আগামীকাল চলে যাব। আজকে তুমি যা চাইবে তোমাকে তাই দিয়ে আমি আগামীকাল চলে যাব। এ কথাটা যেই বলেছে কুন্তী দেবী বলে উঠলেন, আচ্ছা তাহলে তুই আমার কাছে এসেছিস, আজকে আমি তোর কাছে যা চাইবো তুই তাই দিবি, তাই না? আমি যা চাইবো তুই তাই দিবি বাবা। তাহলে তোর এই অভাগিনী পিসিমা, তোর কাছে আমি অন্য কিছু নয়, যদি আমাকে কিছু দিতে হয় তাহলে দে কৃষ্ণ দে, দে। এই আমি আঁচলটা তোর কাছে পাতলাম, যদি আমাকে কিছু দিতে হয় তাহলে আমায় আঁচল ভরে দুঃখ দে রে, আমায় আঁচল ভরে আমায় দুঃখ আমায় আঁচল ভরে তুই দুঃখ দে রে, আমায় আঁচল ভরে আমায় দুঃখ দে রে, আমি আর তো কিছু ওরে চাই না কৃষ্ণ, তুই আমায় আঁচল ভরে দুঃখ দে। আমি আর তো কিছু আর তো কিছু চাই না কৃষ্ণ, আমায় আঁচল ভরে তুই আমায় দুঃখ দে রে, আমি কিছু চাই না তোর কাছে। ভগবান বললেন, পিসিমা তুমি আমার কাছে দুঃখ চাইছো? ইতিহাস প্রমাণ আজ পর্যন্ত আমার কাছে দাঁড়িয়ে কেউ দুঃখ চায় না। আমার কাছে টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত, ঐশ্বর্য, স্বাস্থ্য, সুস্থতা, শ্রীবৃদ্ধি সবাই আমার কাছে চায়। আর তুমি আমার কাছে আঁচল পেতে দুঃখ চাইছো পিসিমা? পিসিমা কুন্তী দেবী বললেন, বাবা কৃষ্ণ রে, আমি এতক্ষণ পরে বুঝলাম আমাদের জীবনে যতদিন দুঃখ ছিল, আমাদের জীবনে যতদিন দুঃখ ছিল তুই আমাদের পাশে ছিলি। আমাদের জীবনে যতদিন ব্যথা ছিল, যন্ত্রণা ছিল, তুই আমাদের পাশে ছিলি। আর আজকে আমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, আজ আমি রাজমাতা হয়েছি, আজ আমাদের খাওয়া পড়ার অভাব নেই, তাই আজ এই সুখের দিনে তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ কৃষ্ণ। আজ এই সুখের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস, তাই এমন সুখের দরকার নেই যে সুখে কৃষ্ণকে হারা হতে হয়। যে সুখে কৃষ্ণ হারা হতে হয় এমন সুখের আমাদের দরকার নেই। দরকার নাই।
এ কথা যখনই বলেছেন ভগবান পিসিমাকে বুকে জড়িয়ে ধরে বললেন, পিসিমা গো, এই তোমাকে ছুঁয়ে আজকে প্রতিজ্ঞা করে বলছি, তুমি ঘরে বাইরে রণে বনে জঙ্গলে যেখানে দাঁড়িয়ে তুমি আমাকে ডাকবে, যখন যেখানে দাঁড়িয়ে তুমি আমাকে স্মরণ করবে, আমি তোমার কাছে এসে দাঁড়াবো। আমি তোমার কাছে এসে দাঁড়াবো। ওই আমি তোমার কাছে এসে দাঁড়াবো। আমি তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যখন চাইবে আমি তখন আসবো। তোমার কাছে এসে দাঁড়াবো। যখন চাইবে তখন আসিব। তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যখন চাইবে আমি তখন আসবো। তোমার কাছে এসে দাঁড়াবো। যখন চাইবে তখন আসিব। তাই গৌর বন্দে এসে দাঁড়াবো। যখন চাইবে তখন আসিব। তোমার কাছে এসে দাঁড়াবো। যখন চাইবে তখন আসিব। তোমার কাছে এসে দাঁড়াবো। যখন চাইবে তখন আসিব। আমি তোমার কাছে এসে দাঁড়াবো। আজকে পিসিমা কুন্তী দেবীর কাছ থেকে ভগবান বিদায় নিয়ে এক পা দুপা করে হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে যাচ্ছে। হঠাৎ শুনতে পেলেন একটা কান্নার শব্দ। অন্ধকার রাত্রি, নিস্তব্ধ রাত্রি, নিঝুম রাত্রি, ভগবান কান্নার শব্দটা ভেসে আসছে দূর থেকে। আর সেই কান্নার শব্দটাকে লক্ষ্য করে ভগবান হাঁটতে হাঁটতে যাচ্ছে। কে কাঁদছে এই হঠাৎ গভীর রাত্রিতে? কে কান্নাকাটি করছে? ভগবান শ্রীহরি এগিয়ে যেতেই দেখলেন একটা ঘরের মধ্যে শতপুত্রের জননী মা গান্ধারী কাঁদছেন। মা গান্ধারী কাঁদছেন। একটা টিমটিম করে প্রদীপ জ্বলছে। গান্ধারী মা চুলগুলো খোলা আছে, কখনো দুহাত দিয়ে নিজের চুলগুলোকে ছিঁড়ছেন, কখনো কপাল চাপড়াচ্ছে, কখনো বুক চাপড়াচ্ছে, কখনো ধুলাই গড়াগড়ি দিয়ে আর মরা ছেলেগুলোর নাম ধরে চিৎকার করে গান্ধারী ডাকছেন, ওরে দুর্যোধন, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, ওরে দুঃশাসন রে, ফিরে আয় বাবা, একবারে ফিরে ওরে খোকা রে। ভক্তিমতী মায়েরা, 100টা ছেলে মারা গেছে, সেই মা কিরকম কাঁদবে চিন্তা করে দেখুন। মরা ছেলের নাম ধরে চিৎকার করে গান্ধারী কাঁদছেন। আর হঠাৎ হরি বল রাধে রাধে, ভগবান পেছনে এসে দাঁড়িয়েছে। ভগবান দেখছেন শতপুত্র হারা জননী গান্ধারীর কান্না। গান্ধারী কেঁদে কেঁদে বলছে, দুর্যোধন দুঃশাসনকে ডাকছে, একবার আয়, একবার আয়, একবার আমার গলাটা জড়িয়ে ধরে আমাকে মা বলে ডাক, একবার আমাকে মা বলে। পরাণের দুর্যোধন রে, ওই আমি কোন বা দেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধন রে, কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। ওই আমার দেহে আর প্রাণ
কোন বাদেশে যাব তোর লাগি পরনের দুর্যোধন রে কোন বাদেশে যাব তোর লাগি ওরে বাপ দুর্যোধন, আমি কোথায় গেলে তোদেরকে দেখতে পাবো বাবা? কোথায় গেলে দেখতে পাবো একবার বল, একবার। ওরে বনের আগুন সবাই দেখে, বনে যদি আগুন লেগে যায় মা সবাই দেখতে পায়, কিন্তু আমার মনের ভেতরে যে আগুন লেগেছে আগুনটা কেউ দেখতে পায় না বাবা, এই আগুন কেউ দেখতে পায় না। তাই গান্ধারী কেঁদে কেঁদে বলছে, ওরে বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। আরে যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না রে, মনে রাখে না। ওরে বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না, মনে রাখে না। ওই আমার দেহে আর প্রাণ রবে না রে, ওই আমার দেহে আর ওরে খোকা ওরে খোকা রে ফিরে আয়, ওরে বাবলা পাখি ফিরে আয়, ফিরে আয়। বলি আমার দেহে আর প্রাণ রবে না রে, ওই আমি কোন বাদেশে যাব তোর লাগি রে। পরনের দুর্যোধন রে কোন বাদেশে যাব তোর লাগি ওরে দুর্যোধন, আমি কোন একবার দেখা দে বাবা, একবার দেখা দে, একবার দেখা দে। ওই আমি কোন বাদেশে যাব তোর লাগি হঠাৎ করে ভগবান বলে উঠলেন মা, চমকে উঠলেন গান্ধারী। কে কে? উত্তপ্ত মরুভূমির বুকে এক পশলা বৃষ্টির মতো তুমি আমাকে মাতৃ সম্বোধন করে ডেকে আমার চিত্তে আনন্দের সঞ্চার ঘটালে। তুমি কে? তুমি কে? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? ভগবান বললেন পিসিমা, আমি তোমার সামনে আছি, পেছনে আছি, ডাইনে আছি, বামে আছি, আমি পূরবে আছি, পশ্চিমে আছি, উত্তরে আছি, দক্ষিণে আছি, আমি ঈশানে আছি, নৈঋতে আছি, অগ্নিতে আছি, বায়ুতে আছি। তুমি যেখানে দাঁড়িয়ে ডাকবে আমি সেখানেই আছি, কিন্তু আমাকে দেখতে গেলে এরকম হ্যালোজিন জ্বেলে দিলে দেখা যাবে না। আমাকে দেখতে গেলে এরকম লক্ষ লক্ষ টিউবলাইট জ্বেলে দিলে দেখা যাবে না। আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন তার নাম হচ্ছে দিব্য জ্ঞান, আর সেই দিব্য জ্ঞান আমি ভিন্ন জগতে কেউ দিতে পারবে না। তাই তুমি দেখবে আমাকে দেখবে মা,
দেখবে আমি কে, এই দেখো আমি কে। আর যেই বলেছে অমনি গান্ধারী দেখছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ও যে গান্ধারী চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারীর চোখের সামনে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। দেখে গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে, গান্ধারীর চোখের সামনে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। আর যেই গান্ধারী ভগবান কৃষ্ণকে দেখেছে অমনি আঙ্গুলটা তুলে বলে উঠলো, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না, যে আমাকে মা বলে ডাকবার মতো কোনো ছেলেকে বাঁচিয়ে রাখলে না, যে আমার বংশে ধ্বংস করে দিয়েছ, যে আমার বংশে একটা বাতি দিতে কাউকে রাখলে না। তুমি কি সেই কৃষ্ণ? তুমি কি সেই কৃষ্ণ যে আমার বংশকে ধ্বংস করে দিয়েছ? এই কৃষ্ণ রে, এই সন্তান হারা জননী গান্ধারী, আমি সন্তান হারা জননী গান্ধারী, আজ এই রাতের অন্ধকারে আমি তোমাকে দিলাম অভিশাপ। আজ আমি তোমাকে দিলাম অভিশাপ। আমার বংশে যেমন বাতি দিতে তুমি কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। এ কথা যখনই বলেছেন, ভগবান একটু মিষ্টি হেসে এক গালে হেসে বলে উঠলেন, পিসিমা তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। আমি কথা দিচ্ছি আমার বংশ ধ্বংস হবে, কিন্তু হেই মা গান্ধারী, তোমার একটাও ছেলেকে আমি মারিনি মা, একটাও ছেলেকে আমি মারিনি। তুমি মনে করে দেখো, যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধে যাবে সেদিন তোমার ছেলে দুর্যোধন তোমাকে প্রণাম করতে এসেছিল। দুর্যোধন তোমাকে প্রণাম করতে এসে বলেছিল, মা আমি কুরুক্ষেত্রের যুদ্ধে যাচ্ছি, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যুদ্ধে যেন জয়লাভ করতে পারি, আমি যুদ্ধে যেন জয়লাভ করি, তুমি আমায় আশীর্বাদ করো। সেদিন তুমি মা গান্ধারী ছেলের মাথায় হাতটা দিয়েছিলে, হাতটা সরিয়ে নিয়ে বললে, বাবা দুর্যোধন, যে যুদ্ধে তুই যাচ্ছিস এ যুদ্ধ কার্গিল যুদ্ধ নয়, এ যুদ্ধ পানিপথের যুদ্ধ নয়, এ যুদ্ধ ভারত পাকিস্তান যুদ্ধ নয়, ভারত চীনের যুদ্ধ নয়, এ যুদ্ধের নাম হচ্ছে ধর্মযুদ্ধ। আর এই ধর্মযুদ্ধে তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না বাবা, তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, আমি তোর মা, তুই আমার ছেলে, এই তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছি, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। হরি হরি বল। ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। এ কথা তুমি তোমার ছেলে দুর্যোধনকে বলে এলে, আর আজকে তুমি আমায় অভিশাপ দিচ্ছ মা, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। এই বলে ভগবান একটু মিষ্টি হেসে গান্ধারী দেবীর কাছ থেকে বিদায় নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। বিদায় নিয়ে ভগবান হাঁটতে হাঁটতে যাচ্ছেন। রাধে রাধে। এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, ভক্তিমতী মায়েরা এই দেহটার দিকে তাকিয়ে দেখুন, এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক, এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক। কোমরের নিচ থেকে নিচটা হচ্ছে দক্ষিণবঙ্গ, এটা উত্তরবঙ্গ, এটা পূর্ববঙ্গ, এটা পশ্চিমবঙ্গ। এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, আর কোন দিকেতে বৃন্দাবন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন।
ও বলো কোন দিকেতে বৃন্দাবন তত্ত্ব কথা শুনবো বলে বলে মনে আকিঞ্চন তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন ওমা যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে এখানেই বৃন্দাবন আছে এখানে কংস আছে এখানে কৃষ্ণ আছে এখানে রাম আছে এখানে রাবণ আছে বাবা সবাই আছে দেহের মধ্যে বলে কোনখানে ওই যমুনার কুলে ধ্বনি করে শ্যাম দেখো জয় রাধে বলে বংশীধ্বনি করে শ্যাম জয় রাধে বলে বংশীধ্বনি করে শ্যাম জয় রাধে বলে বলি কোন কমলে কমলিনী কোন কমলের কমলিনী আমার কোথায় থাকে সখী গণ তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বলো কোন দিকেতে বৃন্দাবন তত্ত্ব কথা